নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান শহরের রসিকপুর এলাকায় রাস্তার ওপর একটি কালভার্ট বা সেতু মেরামতের কাজ চলছিল। এই কাজ করার জন্য পৌরসভার পক্ষ থেকে একটি রোলার নিয়ে আসা হয়। এই রোলারটি কাজ করার সময় হঠাৎই রাস্তার পাশে উল্টে যায়। এর ফলে বেশ খানিকক্ষণ এই মেরামতির কাজ বন্ধ থাকে। সেই রসিকপুরের মোড়, রসিকপুর ঢোকার যে ব্রিজ, সেই ব্রিজের সারাই করতে এসে পৌরসভার সেই ব্রিজ সারাই করতে এসে রোলার উল্টে গেছে। রোলার ব্রিজ ভেঙে পড়ে গেছে। যে ব্রিজ সংস্কার করার জন্য রোলার এসেছে। না যেতে হবে বাবু, কোনো আমার খাওয়ার জলের এই পাইপ ভেঙে গেছে, জল কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। পরে ক্রেন নিয়ে এসে এই রোলারটিকে তোলা হয়। এই ঘটনায় ওই পথ দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সাময়িক সমস্যা হয়। তবে রোলারটি খুব দ্রুতই তুলে সোজা করা হয়। পুনরায় এর কাজ শুরু হয়। এদিকে এই ঘটনায় পৌরসভার একটি জলের পাইপ লাইন ভেঙে যাওয়ায় রাস্তার পাশে জল বেরিয়ে যেতে থাকে। এটিও দ্রুত সারানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে পৌরসভার সূত্রে জানা যায়। ভোটার তালিকা নিয়ে 1 মাসের অধিক কাল ধরে পর্যবেক্ষণের কাজ চলছে শহরের 29 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের প্রতিটি পার্টে বাড়ি বাড়ি পৌঁছে ভোটার তালিকা অনুযায়ী ভোটারদের নাম খতিয়ে দেখা হচ্ছে। এই কাজ করছেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সেই জন্য এখন মমতা ব্যানার্জি বলেছে যে বাড়ি বাড়ি গিয়ে সবাইকার নাম ঠিক আছে কিনা দেখার জন্য। কারণ পরবর্তীকালে আপনার নামটা যদি আপনার ছবি রয়েছে, আপনার নাম রয়েছে, এক্সিট নাম্বারটা দিয়ে ভোটটা আপনার দিয়ে চলে আসবে। এবার আপনি ভোটটা দিতে পারবেন না। এবার আপনি যদি প্রতিমে যান আপনি ভোট দিতে পারবেন, আর যদি প্রতিমে যায় ভোট দিতে পারবে। এই জায়গাটা মমতা ব্যানার্জি এখন করেছে এই কারণে, যেহেতু বিভিন্ন ধরনের আপনাদের তো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে জমি জায়গা বাড়ি, এতে তো তখন তো আপনারা বিপদে পড়বেন। ভোটার কার্ড কি আধার কার্ডে যদি কোনো গোলমাল হয়ে থাকে, সেইটার জন্য আমরা দেখতে এসেছি। এটা উন্নতি দলের পক্ষ থেকে এখানে এই কাজ একদিনও বাদ দেওয়া হয়নি বলে জানালেন স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, আমরা প্রতিদিন বিভিন্ন বাড়িতে পৌঁছে সেই পরিবারের ভোটারদের নাম ভোটার তালিকায় মিলিয়ে দেখছি। কারণ কেন্দ্রের সরকার যারা পরিচালনা করছে সেই বিজেপি বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়েছে। এইভাবে কারচুপি করে তারা ইতিমধ্যেই 2-3টি রাজ্যে ভোটে জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা তেমনটাই করবে বলে মনে করেছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টিতার ফলে সেটা সম্ভব হয়নি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আর তাই তারই নির্দেশ মতো আমরা প্রতিদিন ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ চালিয়ে চলেছি।
বর্ধমান শহরের 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন কাউন্সিলর প্রয়াত অজয় প্রামাণিকের প্রয়াণ দিবসে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জামালপুরের প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক সহ এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আমরা তোমার ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। অজয় প্রামাণিক অমর রহে, অমর রহে, অমর রহে। অজয় প্রামাণিক অমর রহে, অমর রহে, অমর রহে। অজয় প্রামাণিক অমর রহে, অমর রহে, অমর রহে। খুব স্বচ্ছ সরল জীবন ধারণ ছিল অজয়। এই প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক বলেন, অজয় প্রামাণিক জামালপুর বিধানসভা কেন্দ্রে দুবার প্রার্থী হয়েছিলেন। একবার কংগ্রেস এবং একবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রার্থী হন। অজয় প্রামাণিক বর্ধমান পৌরসভার 30 বছরের কাউন্সিলর ছিলেন। সুশান্ত প্রামাণিক জানান, অজয় প্রামাণিক বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জোট প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন। স্থানীয় মিঠাপুকুর এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। অজয় প্রামাণিকের আকস্মিক প্রয়াণে দলীয় নেতৃত্ব ও কর্মীরা খুবই মর্মাহত হন। সুশান্তবাবু বলেন, অজয় প্রামাণিকের আন্তরিকতা, পূর্ণ ব্যবহার দলীয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই সহযোগিতা করেছে। সভা সম্পন্ন হলো আজকে 29 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর, প্রায় 30 বছর বামফ্রন্টের সাথে লড়াই করে তিনি এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। গত 2009 সালে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোটের প্রার্থী শ্রী নার্গিস বেগমের ভোট প্রচার করতে করতে তিনি মিঠাপুকুরে মোহাম্মদ মঈনের বাড়িতে তিনি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। তার আজকে আমরা 16তম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন, অজয় প্রামাণিক দীর্ঘদিন যাবৎ তিনি রাজনীতি করে এসছেন। ছাত্র যুব আন্দোলন থেকে তিনি উঠে এসে আজকে তিনি জামালপুর বিধানসভা কেন্দ্রে 1989 সালে কংগ্রেসের প্রার্থী এবং তারপর 2001 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিগত পৌরসভার 30 বছরের কাউন্সিলর ছিলেন এবং জেলার অনেক বড় পদ তিনি গ্রহণ করেছিলেন এবং মানুষের সেবায়, মানুষের কাজের মধ্যে থেকে মানুষের কাজ করে গেছেন। এটাই অজয় প্রামাণিকের আদর্শ মেনে আমরা এই ওয়ার্ডে আমাদের এখন বর্তমানে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা সবাই আমরা সেই পথে আমরা চলি এবং সেই আদর্শকে বিশ্বাস করে আমরা সেই আদর্শ করে আমরা সাধারণ মানুষের সেবার জন্য আমরা নিজেকে নিয়োজিত করে থাকি। স্মরণসভায় পরিবারের পক্ষ থেকে কারা উপস্থিত ছিলেন? পরিবারের পক্ষ থেকে প্রাক্তন এমএলএ উজ্জ্বল প্রামাণিক ছিলেন এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী এবং শ্রী ডক্টর চিত্তরঞ্জন প্রামাণিক তিনিও ছিলেন। তৎকালীন সময়ে কতটা জনদরদি এবং জননেতা ছিলেন সেই ওয়ার্ডে? নিশ্চয়ই আপনারা জানেন, বিগত 34 বছরে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াই করার মতন ক্ষমতা বর্ধমান শহর নয়, সারা পশ্চিম বাংলায় কোনো বিরোধী দলকে তারা রাখেননি এবং তাকে অতিক্রম করে অজয় প্রামাণিক 30 বছর এই 12 নম্বর পরবর্তীকালে 29 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর ছিলেন। তিনার জনপ্রিয়তা ছিল বলেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়ে তাকে জয়লাভ করেছিলেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।